ভাই এই জন্যই হয়তো রাস্তায় বেরোলে আর মানুষ কেউ কাউকে হেল্প করতে চায় না। মানে মানুষের মধ্যে সেই সামান্য কৃতজ্ঞতা বোধটুকুও আজকাল হারিয়ে গেছে। কেন আমি এই কথা বলছি? কারণ ভাই আমার সাথে আগেও একটা সেম ঘটনা ঘটেছিল, আজকেও একটা সেম ঘটনা ঘটলো। তো আগের দিন ঘটনা ঘটার পরে আমি ভেবেছিলাম আর কাউকে ভাই হেল্প করবো না এইভাবে রাস্তায় বেরিয়ে। তারপরেও ভাই আজকে একটা হেল্প করলাম, করে আবার ফেসে গেলাম। কি হয়েছে আমার সাথে সেটা ভাই বলি। তোমরা সবাই জানো ভাই আমি র্যাপিডো মারি, র্যাপিডো মেরে কাজ করি এবং নিজের সংসার চালাই। তো আমি একটু আগে ব্যারাকপুর রোডের ওই দিক থেকে আসছিলাম। তো আজকে রবিবার হওয়ার কারণে কলোনি মোড়ের এই দিকটাই একটা পরীক্ষা চলছে। তো এখানে স্বভাবত একটু রাইডারের একটু চাপ হচ্ছে, মানে সবাই র্যাপিডো বুক করে আর কি বাড়ি যাচ্ছে, ছেলেবেলেরা ছুটির সময় পরীক্ষা দিয়ে। তো র্যাপিডোর একটু খুব অভাব, টানাটানি হয়ে যাচ্ছিলো। তো আমি ব্যারাকপুর রোডের ওই দিক থেকে কলোনি মোড়ের এইদিকে আসছিলাম ভাড়া পাওয়ার জন্য। মানে এই দিক কলোনি মোড়ের এখান থেকে একটা ভাড়া নিয়ে ব্যারাকপুর রোডের ওইদিকে গেছিলাম, গিয়ে মানে অ্যাডামাসের একটু ওই পাশে গেছিলাম। তো ভাড়া আর না পেয়ে আমি আবার এইদিকে রিটার্ন করছিলাম কলোনি মোড়ের দিকে, যে আরেকটা যদি ভাড়া পাই। এবারে কলোনি মোড় থেকে মনে করো প্রায় 1.5-2 কিলোমিটার দূর, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে অ্যাডামাসেরও ওই পাশে থেকে একটা কাকা দেখি টোটোকে হাত দেখাচ্ছে। এবার সব টোটোই তো স্ট্যান্ড থেকে বুকিং করে আসে, আর তারপরে আবার আজকে পরীক্ষার চাপ, তো সবাই ওই আর কি মানে বুকড যা বলতে পারো, সমস্ত টোটোই আর কি বুকড, ফুল যাচ্ছে। তো কেউই দাঁড়াচ্ছে না। এবার আমি রাস্তা থেকে মানে দূর থেকেই যেটা দেখা যায় যে অনেকে 2-3টে টোটোকে হাত দেখালো। এবারে আমি যখনই সামনে আসলাম, সামনে গিয়ে আমি কিছুটা দূর গিয়ে দাঁড়িয়ে গেছি। আমি বলছি কাকা তুমি কোথায় যাবে? বলছে যে আমি কলোনি মোড়ের ওই দিকটায় যাবো, ওখান দিয়ে বাস ধরবো আর কি। তো আমি বললাম যে আমি তো কলোনি মোড়ের ওই দিকেই যাচ্ছি, তো ঠিক আছে তুমি বাইকে ওঠো, অসুবিধা নেই, তোমাকে আমি নামিয়ে দেবো। এবারে উঠলো বাইকে। এবারে আমি আস্তে আস্তে ওনাকে বারবার বললাম যে 1-2 বার, মানে ডাইরেক্ট তো বলিনি, হিন্টস দিয়েছি 2-3 বার, যে আমি তো র্যাপিডো করি, ওইদিকেই আমি ভাড়া আনতেই যাচ্ছিলাম। স্টুডেন্টদের ওইদিকে আর কি ভাড়াটা ভালো পাওয়া যাচ্ছে আজকে রোববারে, অন্য কোনো জায়গায় তো ভাড়া বেশি পাওয়া যাচ্ছে না, কলোনি মোড়ে ওখান থেকে ভাড়াটা ভালো পাচ্ছি, তাই ওইদিকে যাচ্ছি, প্যাসেঞ্জার যদি পাই ওখানে বুকিং। তো সেইভাবে যাতে উনি আর কি একটু বুঝতে পারে যে না আমার এই করেই আর কি চলে, ঠিক আছে। তো উনি আমাকে জিজ্ঞাসাও করলেন যে তুমি কি করো, তোমার নাম কি? আমি বললাম আমার নামেই আমি এরকম স্টুডেন্ট, তোমার মানে এখন এই র্যাপিডো চালিয়ে, এখন বাইক কিনেছি, র্যাপিডো চালিয়ে আর কি সংসার চালাই আর কি। তো এত কিছু জিজ্ঞাসা করার পরে এবার আমার মনে একটা এক্সপেকটেশন ছিল যে উনি হয়তো সামান্যতর যে টোটো ভাড়াটা অন্তত দিতেন 10-20 টাকা। আর আমার মনে হয় এটাই ছিল যে 10-20 টাকা উনি আর কি ওই দিক দিয়ে টোটো আসতে লাগতো, সেই 20 টাকায় আমার দিক না, আমার বেশি দেওয়ার দরকার নেই। যে আমার বাইকে আমি আসছি ওনাকে নিয়ে আসলাম বলে আমি যেরকম 40 টাকা 50 টাকা চাইবো বা 30 টাকা চাইবো সেরকম না। উনি যদি 10 টাকা 15 টাকা টোটো ভাড়া যেটা দিয়ে থাকে, যেহেতু উনি টোটোটা পাচ্ছেন না সেহেতু আর কি আমি ওনাকে নিলাম, যে টোটোটা যেহেতু পাচ্ছে না আমি যদি ওনাকে নিয়ে যাই ওনারও হেল্প হবে, আর আমি এই যে খালি যে এই কলোনি মোড় পর্যন্ত যাচ্ছি আমারও একটি সাশ্রয় হয়ে যাবে, মানে তেলের পয়সাটা তো উঠে যাবে 15 টাকা, মানে মনে করো 2.5-3 কিলোমিটার আমার তেলের টাকাটা অন্তত উঠে যাবে। এবার এইভাবে আমি ওনাকে কলোনি মোড় পর্যন্ত নিয়ে আসলাম, বুঝলেন। নিয়ে এসে আমি কলোনি মোড়ে ওনাকে নামালাম, নামানোর সাথে সাথে উনি আমাকে বলছে ভাই ঠিক আছে ঠিক আছে বলে চলে গেল। মানে কি বলবো, তখন যে আমার পরিস্থিতিতে আমার মুখটা ভাই কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এই ধরনেরও মানুষ হয়, তাকে সে টোটো পাচ্ছে না বিধায় তাকে একটু হেল্প করলাম। এবার সে তো টোটোর যে পয়সাটা 10 টাকা 15 টাকা সেটা তো আমাকে দিতে পারতো, মানে স্টুডেন্ট মানুষ, বয়স কি তার 60 বছর, 55 থেকে 60 বছর হবে, মানে 50 থেকে 60 ধরে রাখো, তার মধ্যেই আর কি তার বয়স হবে। তো তার মধ্যে এইটুকু ভাবনা নেই যে না আমি তার বাইকে করে আসলাম, ডবলে চেপলেই তো এমনিই বেশি তেল লাগে। তো আমি তার বাইকে চেপে যখন আসলাম, যেটুকু আমি টোটোতে ভাড়া দিয়ে আসতাম সেটুকু আমি অন্তত ভাড়া দিয়ে আর কি আসি, বা তাকে দিয়ে এটুকু। তারপর যদি আমি রিফিউজ করি সেটা আমার বিষয় না। আমি যদি রিফিউজও করতে পারতাম যে না ভাই আমি নেব না, বা দাদা আমি নেব না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সে তো আমাকে বলতে পারতো, সে তো আমাকে মানে দিতে পারতো, সেটা তো তার একটা আন্তরিকতা যে বলতে পারো। কিন্তু এইটুকু আন্তরিকতা আজকাল লোকের মধ্যে নেই, হারিয়ে গেছে। এই জন্য আগেও মানে বেশ তোমার 5-6 মাস আগে, 5-6 মাস আগেও আমি, 5-6 মাস না, 2-3 মাস হবে, 3 মাস 3.5 মাস আগেও আমি একরকম এই সেম ভুলটা একবার করেছিলাম। তো সেটা আরও বেশি অনেকটা দূর ছিল, তো মনে করো 4-4.5 কিলোমিটার মতো নিয়ে গেছিলাম সোজা রাস্তা।
এরকম রোড থেকে নিয়ে গেছিলাম, তো তারও কোনো ভাড়া পাইনি। সেখান থেকে আমি কান মোড়া দিয়েছিলাম যে ভাই আমি আর কোনো ধরনের কোনো মানুষকে আর কি হেল্প করতে যাব না, এই ধরনের হেল্প বিশেষ করে করতে যাব না। কারণ এই ধরনের হেল্প করতে গিয়ে ভাই নিজের বাইকের তেল পুড়িয়ে নিজেরই কষ্ট, মানে দুজন ধরো প্যাসেঞ্জার আনছি, আমার নিজেরই বাইকের তেল পুড়ছে, তারপরে যতক্ষণ না আমি ওনাকে নামাতে পারছি ততক্ষণের মধ্যে যদি কোনো ভাড়াও ঢোকে র্যাপিডোতে আমি সেটা ধরতেও পারবো না। কারণ যদি এখনও 1 কিলোমিটার মনে করে যদি ওনার জন্য আমাকে যেতে হয় যে উনি ওইখানটায় নামবে, তো সেখানে আমাকে নামাতে হবে, তারপরে ওই ভাড়াটা আমাকে ধরতে হবে, ঠিক আছে? তো এইটা একটা বিষয়, মানে এই জন্য আমি আর কি আজ থেকে আরও কান মোলা দিলাম যে আমি ভাই এই ধরনের হেল্প মানুষকে আর রাস্তাঘাটে করবো না। মানে ফাঁকা চলে যাব, ফাঁকা বাইক নিয়ে চলে যাব, কিন্তু এই ধরনের হেল্প ভাই আর কোনো দিন আমি করব না। তো এটাই হলো বিষয়। কাজ করতে গেলে বিভিন্ন ধরনের আমাদের অভিজ্ঞতা হয় যারা র্যাপিডো রাইডার আছি, কিন্তু তারপরেও কত ভালো লোকের মানে পাই আমরা, সংস্পর্শে আসি, হ্যাঁ। আবার এই ধরনের তিক্ততা কিছু অনুভূতিও হয়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। হ্যাঁ, সব ধরনের মানুষই পৃথিবীতে আছে, তার মধ্যে ভালোর পরিমাণটাই বেশি। বাট কিছু কিছু এরকম অভিজ্ঞতা হয়ে যায় যেটা ভাই মনকে খুবই খারাপ করে দেয়। ওই জন্য ভাই আমি এখন র্যাপিডো পুরোপুরি অফ করে দিয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু স্টোরিটা শেয়ার করি, ওই জন্য ভাই এই ফোনেই রেকর্ড করছি, আমি এই ফোনেই এতক্ষণ র্যাপিডো করছিলাম। এইটুকু মানুষের মানবিকতা যদি আজকাল না থাকে তো কি করে চলবে এই জগৎ, কিছুই বলার নেই। যে ভাই স্টুডেন্ট তার পেট চালায় র্যাপিডো চালিয়ে, সে তখন তুমি যাকে নিজের থেকেই জিজ্ঞাসা করছো ভাই তুমি কী করো, তোমার নাম কি, হ্যাঁ, তো তাকে তো এটুকু অফার করা তোমার উচিতই ছিল। যাই হোক, সমস্ত কিছুই নিয়েই চলতে হবে জীবনে, রাগ করলে হবে না কোনো কিছুতেই, কিন্তু মনটা একটু ভেঙে গেছে হ্যাঁ এই ঘটনার পরে। তো এই জাস্ট একটু স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ভাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, যদি কিছু করতে পারি আর কি চ্যানেলটা দাঁড় করাতে পারি এই চেষ্টাই আছি। আর কি বলবো, একটু সাপোর্ট করো তোমরা, একটু সাপোর্ট করলেই হয়তো আমরা যে এই যে চড়াইটা উঠছি এটা উঠতে যেতে পারবো, একটা হয়তো ভালো পজিশানে যেতে পারবো। আর তারপরে হয়তো আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা হয়তো একটু বেটার হবে যদি আমার ইউটিউবটা মনিটাইজেশন হয়ে যায় একটু, ঠিক আছে? এইগুলো নিয়ে নাই অন্য কোনো দিন ডিসকাস করবো, যে মানে কী পরিস্থিতিতে আমি আছি সেসব বিষয়ে আলাদা ব্যাপারে একটা ভিডিও বানাবো আমি, সেটা আলাদা ব্যাপারে তোমরা যদি চাও তো বানাবো, কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আমার আলোচনা করতে অতটা ভালো লাগে না আর কি। যাই হোক, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা। বাই বাই।